নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা যে সিনেমাটা নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে প্রজাপতি 2। তো এই সিনেমাটিতে অভিনয় করেছেন দেব, মিঠুন চক্রবর্তী, জ্যোতির্ময়ী কুণ্ডু, অনির্বাণ চক্রবর্তী, খরাজ মুখার্জি, কাঞ্চন মল্লিক, অপরাজিতা আঢ্য ও শকুন্তলা বড়ুয়া। তো যদিও এটি প্রজাপতি 2 নাম দেওয়া হয়েছে, কিন্তু 2023-এ প্রজাপতি বলে যে সিনেমাটি এসছিল, গল্পের সাথে তার কোনো সিমিলারিটি বা ওই গল্পের যে পরবর্তী কিছু এইখানে আমরা দেখতে পাই না। এটা বেসিক্যালি একটা স্ট্যান্ড অ্যালোন মুভি। তো গল্প সম্বন্ধে যদি আমরা একটু করে বলি, সেটা হচ্ছে দেব লন্ডনে একটি রেস্টুরেন্টে অ্যাজ আ কুক কাজ করে। তার ওয়াইফ মারা গেছে, যেটি প্লে করেছেন ইধিকা পাল, এবং দেবের একটি মেয়ে আছে। তো লন্ডনে দেব একটি সমস্যায় পড়ে এবং তার বাবা মিঠুন চক্রবর্তী, মা শকুন্তলা বড়ুয়া, যারা কলকাতায় থাকেন। মিঠুন চক্রবর্তী, যিনি কলকাতায় একটা ভাতের হোটেল চালান, তো ছেলে দেবের সেই অসুবিধাটাকে ওভারকাম করতে সাহায্য করার জন্য তিনি লন্ডনে যান এবং তাকে যথাসাধ্য দিয়ে চেষ্টা করে তার প্রবলেমটাকে সলভ করে দেন। এবার প্রবলেমটা কী সেটা নিয়ে আমি এখানে আলোচনা করছি না, তো এটা আপনারা সিনেমা দেখলেই বুঝবেন। তো মিঠুনবাবু যিনি দেবকে সাহায্য করতে গিয়ে নিজের যা যা বিপদ তিনি ডেকে এনেছেন, সেটা যখন দেবের কানে যায়, তো দেব আবার কলকাতায় ফিরে এসে তার বাবা মাকে কীভাবে সাহায্য করে সেই বিপদ থেকে উদ্ধার করার জন্য। তো এই নিয়েই হচ্ছে গোটা সিনেমাটা। যদি এক কথায় বলি, এই সিনেমাটা একটা বেশ ভালো সিনেমা। প্রথম কথা হচ্ছে, যে জিনিসগুলো সবথেকে বেশি ভালো লেগেছে আমার, সেটা হচ্ছে পারফরমেন্স। এখানে দেব বলি, মিঠুন চক্রবর্তী বলি, খরাজবাবু বলি, যার কথাই বলি না কেন, তাদের পারফরমেন্স অনবদ্য, দুর্দান্ত। এবং এবং কমেডি। দ্বিতীয় হচ্ছে হাইলাইট হচ্ছে সিনেমার কমেডি। ট্রেলার বা টিজার দেখে যদিও মনে হচ্ছিল যে প্রজাপতি 1-এর তুলনায় এই প্রজাপতি 2-তে কমেডি পোর্শনটা হয়তো কিছুটা কম থাকতে পারে এবং সিনেমাটা হয়তো একটু সিরিয়াস জোনে অপারেট করবে, কিন্তু না, সিনেমাটার মধ্যে যথেষ্ট ভরপুর কমেডি রয়েছে এবং কমেডিটা কিন্তু ভীষণভাবে ওয়ার্ক করে। এবং একটি সিনেমা ওয়ার্ক করার জন্য ফ্যামিলি অডিয়েন্সের সাথে কানেক্ট হওয়াটা ভীষণভাবে জরুরি, এবং ফ্যামিলি অডিয়েন্স কিন্তু এই ধরনের ফ্যামিলি ড্রামা কমেডি কিন্তু দেখতে ভীষণভাবে পছন্দ করেন। তো আশা করছি এই সিনেমাটা ফ্যামিলি অডিয়েন্স বা সব ধরনের অডিয়েন্সের সাথে ভীষণভাবে কানেক্ট করতে পারবেন। তো দুটো পয়েন্ট আমি বললাম যেটা আমার ভালো লেগেছে, একটা হচ্ছে পারফরমেন্স, একটা হচ্ছে কমেডি সিকোয়েন্সেস, মানে ডায়লগস খুবই মানে ওয়েল রিটেন কমেডি লাইন্স, যেটা সত্যিই আপনাকে হাসাবে। আর থার্ড হচ্ছে গান। এবং জিৎ গাঙ্গুলির এক কথায় এটিকে জিৎ গাঙ্গুলির কামব্যাক বলা যেতে পারে, কারণ লাস্ট কিছু সিনেমাতে জিৎ গাঙ্গুলির থেকে আমরা সেরকম কিছু গান আমরা পাচ্ছিলাম না, কিন্তু এই সিনেমার গান কিন্তু খুবই সুন্দর হয়েছে এবং শুনতেও কিন্তু বেশ ভালো লাগে। তো গান হচ্ছে এই সিনেমাটার আরেকটি পজিটিভ দিক। এবার চলে আসি যে দিকগুলো মানে অ্যাজ আ নর্মাল অডিয়েন্স আমার খুব একটা পছন্দ হয়নি, যেটা আমার ঠিক ভালো লাগেনি। হয়তো অনেকের ভালো লাগতেও পারে, কারণ ভিউটা যার যার নিজস্ব ব্যাপার। তো যেটা আমার মনে হয়েছে সেইটুকুই আমি বলছি। তো যেটা হচ্ছে সেটা হচ্ছে এই সিনেমার ক্লাইম্যাক্স। মানে ক্লাইম্যাক্সটা মানে আরেকটু কিছু জমজমাট আমরা আশা করছিলাম। ক্লাইম্যাক্সটা হয়ে গেছে ভীষণভাবে সাদামাটা, এবং যে মানে কি বলবো, যে ভিলেন, সো কল্ড ভিলেন বললে এখানে কিছু নেই, যিনি, হ্যাঁ, যেখানে অনির্বাণ চক্রবর্তী একটু নেগেটিভ শেডের ক্যারেক্টার প্লে করেছেন। তো উনি লন্ডনের
প্রবাসী হিসেবেই ওনাকে দেখানো হয়েছে। তার চরিত্রটা লন্ডনে গিয়েই মানে লন্ডন অবধিই সীমিত, এবং তার চরিত্রটাকে কিন্তু প্রপারলি ক্লোজার দেওয়া হয় না। মানে দেব চলে আসলো কলকাতায়, এবং অনির্বাণ চক্রবর্তীর জন্যেই দেবকে প্রবলেমে পড়তে হয়েছিল, এবং তারপরে অনির্বাণ চক্রবর্তীর কী হলো, উনি কী করলেন না করলেন সেটা কিন্তু সিনেমাটিতে কিন্তু ক্লিয়ারলি দেখান না। এবং এখানে কলকাতায় আসার পর দেব তার বাবাকে সাহায্য করার জন্য যা যা ওনাকে দেবকে যা করতে হয়েছে বা হয়েছিল, এবং তার যার যার সাথে ডিল করতে হয়েছিল, যেভাবে ম্যানেজ করতে হয় ব্যাপারটিকে, তো সেই ব্যাপারটা মানে খুবই মানে সাদামাটা। মানে একটা সিনেমা হচ্ছে যার এন্ডে একটা কিছু আমরা সবসময় আমরা এক্সপেক্ট করি যে ক্লাইম্যাক্সটা একটা হাই অকটেন নোটে শেষ হবে। এমন নয় যে এটা কোনো অ্যাকশন ফিল্ম যে এখানে প্রচণ্ড পরিমাণে আমরা হিরো ভিলেন টাসল দেখব, বা একটা অ্যাকশন হেভি ভিএফএক্স অ্যাকশন সিকোয়েন্স দেখব, সে তো নয়। এটা একটা ফ্যামিলি ড্রামা মুভি। তো সেই কনফ্লিক্টটাকেও সেই মতন সাজানো, মানে আরেকটু ভালোভাবে সাজানো উচিত ছিল। যে কনফ্লিক্টটাকে দেখাচ্ছে সেটা ভীষণভাবে মানে ভীষণ লাইট, এবং খুব একটা ইম্প্যাক্ট কিন্তু পড়ে না। মানে অ্যাজ এ ক্লাইম্যাক্স মানে এই সিকোয়েন্সগুলো কিন্তু অতটা এফেক্টিভলি ওয়ার্ক করে না। যেভাবে দেব প্রবলেমটাকে সলভ করলেন, তো মানে মানে ব্যাপারটা ঠিক জমলো না। তো এই ক্লাইম্যাক্সটুকু বাদ দিয়ে ওভারঅল সিনেমাটা কিন্তু খুবই ভালো হয়েছে। স্পেশালি কিছু সিকোয়েন্স, কি সিকোয়েন্স বলা যেতে পারে, যেমন দেব এবং মিঠুনদার লন্ডনের পার্কে বসে একটি কনভারসেশনের সিন রয়েছে, যেটা ভীষণভাবে ইমোশনাল এবং ভীষণভাবে কিন্তু এফেক্টিভ। এবং সিনেমাটা যেমন বললাম যে ডায়লগস খুবই ভালো, সে কমেডি হোক ইমোশনাল হোক সব রকমভাবে কিন্তু অডিয়েন্সের সাথে কানেক্ট করতে পারে, এবং ভীষণ মানে এন্টারটেইনিং। যা যা সিকোয়েন্স হয়, মিঠুনদা যা যা অ্যাক্টিভিটি করে তার ছেলেকে সাপোর্ট করার জন্য, সেই সিকোয়েন্সগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগে। তো ওভারঅল প্রজাপতি 2 একটি পারিবারিক সিনেমা, এবং সব বয়সের অডিয়েন্সের জন্য কিন্তু এই সিনেমাটা ওয়ার্ক করতে চলেছে। এবং আপনারা যারা দেখেননি, তো আমি সাজেস্ট করব আপনারা অবশ্যই দেখুন, এবং আপনাদের অবশ্যই সিনেমাটি খুব ভালো লাগবে, এটুকুন আশা রাখছি আমি। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটি ভিডিওতে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ নমস্কার।